নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মুখরোচক একটি ইভিনিং স্ন্যাক্স। হ্যাঁ বন্ধুরা, চটপটা, গরম গরম চটপটা, যে একবার খাবে খুশিতে পাগল হয়ে যাবে। তা চলুন দেখা যাক এই গরম গরম চটপটা তৈরি করতে কি কি উপকরণ লেগেছে আর কিভাবে তৈরি করেছি। আপনারাও বাড়িতে বানাবেন আর বাচ্চাদের খাবেন, সবাই মিলে, পরিবারের সবাই মিলে খাবেন, দেখবেন সবাই খুশি হয়ে যাবে। খুব একটা বেশি উপকরণ লাগে না, তো চলুন দেখা যাক। এখানে আমি জল নিয়েছি বাটিতে, আর এটা রাতভর ভিজিয়ে রাখবো। মটর নিয়েছি পরিমাণ মতো, যে যার বাড়িতে যেমন জনসংখ্যা তেমনি কিন্তু সেইভাবে মটরটা নেবেন, যে যতটা পরিমাণ খাবে। তাই এখানে 250 গ্রাম মতো মটর আছে, আর আমি একটা আলু নিয়েছি। দেখুন মটরটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এটাকে ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারে সিটি ফেলে নেব। আমরা ঘুগনির যেমন মটরটা গুলে যায়, এটা কিন্তু গুলবে না। এর মধ্যে কিছুটা পরিমাণ ছোলা দিয়েছি বন্ধুরা। ছোলা দিলে কিন্তু খুবই টেস্টি হয়। তা ঘুগনি আর মানে মটর আর ছোলা আলু একসঙ্গে দিয়ে দিলাম। জল কিন্তু খুব একটা বেশি দিইনি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ, নুন আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দেবো। তাহলে কি হবে, মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, বাট ভেঙে যাবে না, আর ফ্লেভারটাও দারুণ আসে। মটরে সামান্য একটু জল দিয়েছি। প্রথম হাই ফ্লেমে একটা সিটি পড়ে যাওয়ার পর লো ফ্লেমে আমি 2 থেকে 3টে সিটি ফেলে দেবো। মটর যদি খুব ভালো হয় তাহলে 2টো সিটি ফেললে এনাফ। আর যদি সিজনাল মটর হয় তাহলে সিদ্ধ হতে টাইম লাগে, সেক্ষেত্রে 4 থেকে 5টা সিটি ফেলবো, তবে লো ফ্লেমে। তাহলে কি হবে, মটরটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা থাকবে। আর দেখুন মটরটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ আলুটা আমি তুলে এনেছি, এটাকে পিস পিস আকারে কাটবো। খুব বেশি ছোট করব না আলুটা। একদম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, এইভাবে পিস পিস করে কেটে নেব। আর যদি কারো শরীর খারাপ, জ্বর থাকে, শরীর ন্যাসম্যাস থাকে, উইক লাগে, এইরকম একটা গরম গরম চটপটা সন্ধ্যার সময় বানিয়ে দেবেন, দেখবেন শরীর একদম চাঙ্গা হয়ে যাবে আর মুখে রুচি ফিরে আসবে। আলুটা কাটা হয়ে গেল। এইবার এখানে নিয়ে নেব ঝুরি ভাজা। ঝুরি ভাজা আছে, আমি প্যাকেটে করে দিয়েছি, কারণ আমার বাড়িতে বিড়াল আছে, কাঠবিড়ালি, ও খেয়ে নেয়, সেই জন্য অল্প করে ঝুরি ভাজা এনেছি। এখানে ভাজা মশলা আছে, চটপটা মশলা বলতে পারেন। এখানে আছে বিট নুন। চটপটা মশলা বাড়িতে তৈরি না করলে আপনারা কিনে নিতে পারেন। এখানে আছে চাট মশলা, বিট নুন। এটা আছে আদার গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, আদার গুঁড়ো, কুচানো আদাও দেবো, আবার আদার গুঁড়োও দেবো, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এখানে একটা ডিম আমি গ্রেট করে নিয়েছি। আছে কাঁচা লঙ্কা, আদা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর আছে তেঁতুলের পাল। এই যে তেঁতুলের পাল তৈরি করে রেখেছি একদম ঘন করে। এইখানে ফুচকা লাগবে কিছুটা পরিমাণ, ফুচকাটা ভেজে নেব। আর এই চটপটা খেতে অসাধারণ লাগে। যারা নিরামিষ খান, মানে ভেজিটেরিয়ান যেসব বন্ধুরা, তারা পেঁয়াজটা স্কিপ করে যাবেন। আমি পেঁয়াজটা খেতে ভালো লাগে, সেই জন্য পেঁয়াজটা দিয়েছি। আর যাদের ঠান্ডা বা সর্দি কাশি হয়েছে, এইরকম চটপটা তৈরি করে খাবেন, সেক্ষেত্রে লঙ্কা আর চটপটা মশলা আর পেঁয়াজটা বেশি করে দেবেন, দেখবেন নাক দিয়ে চোখ দিয়ে ঘাম বেরোবে, সর্দিটা কিন্তু পালিয়ে যাবে। মানে সর্দি গলে একদম নাক দিয়ে চোখ দিয়ে বেরিয়ে যাবে সব। তা এখানে মটরটা দেখুন আমি বের করে নেব, কেমন গোটা গোটা রয়েছে, অথচ সিদ্ধ হয়ে গেছে।
এইখানে আমি সব পুরোটা মটর দিচ্ছি না, কারণ এটাতে সমস্ত উপকরণ দিলে বাটিটা পুরো ভর্তি হয়ে যাবে। আস্তে আস্তে আমি বাটিটা সাজিয়ে নেব। এখানে দেখুন গোটা আলু যেটা দিয়েছিলাম গ্রেট করে সেটা পুরো দিয়ে দেব। আর এই মশলা মানে চটপটা মশলা, যে মশলাটা এইটা আমার শখের রান্নার রেসিপিতে আছে, আপনারা চাইলে ওখানে যেয়ে দেখে নিতে পারেন। এই মশলাটা এমনভাবেই তৈরি করা যেটা অনেক রেসিপির সঙ্গেই কিন্তু ব্যবহার করা যায়, আর সেক্ষেত্রে রান্নার টেস্ট অন্যরকম হয়। এখানে সমস্ত উপকরণগুলি আমি দিয়ে দেব। বিট নুন, চাট মশলা, চটপটা মশলা একটু একটু করে সব দেব। আগে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, এটা গ্রেট করা ডিম, এই যে গ্রেট করা কুচানো আদা মানে কাঁচা আদা যেটা, আর ফুচকা ভেঙে দেব। এরকম এক বাটি পেলে না পেট ভর্তি, সন্ধ্যের সময় মানে অন্য কিছু আর রাতে খেতে ইচ্ছা করবে না। খুবই মুখরোচক একটি ইভিনিং স্ন্যাক্স। আপনারা বাড়িতে বাইরে 10 টাকা দিয়ে 5টা ফুচকা না খেয়ে বাড়িতে এইভাবে তৈরি করবেন, এই এক বাটি বাড়ির 4-5 জনে খেতে পারবে, খুবই টেস্টি। তা বন্ধুরা, আজকের এই চটপটা রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে রেসিপিটা দেখে এই আমার মানে মুখে জল চলে আসছে এডিট করতে যেয়ে। যাই হোক, সবার মুখেই আসবে, তেঁতুল দেখলে সবার মুখেই জল চলে আসবে, কেউ বলতে পারবে না যে আমার মুখে জল আসবে না। এনিওয়ে, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, শখের রান্নার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা আজকে